এতদিন স্ম্যাকডাউন নিয়ে যে সবার মধ্যে একটা কমপ্লেন ছিল, আমার মনে হয় সেটা নিয়ে ডাব্লিউডাব্লিউই কাজ করতে শুরু করে দিয়েছে। ডে বাই ডে স্ম্যাকডাউনের কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, তাই হতে পারে ফিউচারে আমরা স্ম্যাকডাউনকে আগের জায়গায় দেখতে পারবো। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই গুন্থার রিংয়ে আসে। গুন্থার এসেই বলে, লাস্ট উইক আমি নিকোলডিসকে অ্যাটাক করেছিলাম কারণ সে আমার সাথে কোনো কাজই ভালো করেনি। সে আমাকে সামারস্ল্যামে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচে রাখেনি। আমি যখন থেকে স্ম্যাকডাউনে এসেছি তখন থেকেই আমার সাথে খারাপ হতে শুরু করেছে। আসলে নিকোলডিস আমার উপর হিংসা করে। সে কখনোই আমার মতো রেসলার হতে পারেনি, সে কখনোই আমার মতো সুপারস্টার হতে পারেনি। আর গাইস, তখনই সেখানে নিকোলডিস তো আসে না, তখন সেখানে চলে আসে অ্যাডাম পিয়ার্স। এখানে ডাব্লিউডাব্লিউই বুঝিয়েছে গত সপ্তাহে যে নিকোলডিসকে গুন্থার অ্যাটাক করেছিল, এর জন্যই আজকের স্ম্যাকডাউনে নেই নিকোলডিস। আর নিকোলডিসের জায়গায় আজকের জেনারেল ম্যানেজার হচ্ছে অ্যাডাম পিয়ার্স। যাই হোক, সেখানে অ্যাডাম পিয়ার্স এসেই বলে, আমার হাতে যদি সবকিছু থাকতো তাহলে গুন্থার তোমাকে আমি এখনই ডাব্লিউডাব্লিউ থেকে বরখাস্ত করে দিতাম। তুমি যা করেছো নিকোলডিসের সাথে সেটা মোটেও তুমি ভালো করোনি। কিন্তু নিকোলডিস তোমাদের যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ম্যাচ হবে সেখানে একটি কন্ডিশন দিয়ে গিয়েছে। সেই কন্ডিশনটি হলো, তোমরা যদি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং কি কোডি রোজকে হারাতে পারো, তাহলে সামারস্ল্যামে যে সিএম পাঙ্ক এবং কি কোডি রোজের মধ্যে 1-on-1 ম্যাচ হবে, সেই ম্যাচটি হবে ফ্যাটাল 4-ওয়ে ম্যাচ। সেখানে তুমি এবং কি স্যামি জেন দুইজনই ফাইট করতে পারবে। গাইস, মোটামুটি আমরা সবাই জানি কালকে কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, সেখানে কিন্তু ম্যাচ হবে সিএম পাঙ্ক কোডি রোজ ভার্সেস গুন্থার এবং কি স্যামি জেনের মধ্যে। সেই ম্যাচের মধ্যে যদি কোনোভাবে সিএম পাঙ্ক এবং কি কোডি রোজকে হারাতে পারে গুন্থার এবং কি স্যামি জেন, তাহলে কিন্তু সামারস্ল্যামে যে 1-on-1 ম্যাচটি হবে সেই ম্যাচটি হয়ে যাবে ফ্যাটাল 4-ওয়ে ম্যাচ। আমি বলবো ডাব্লিউডাব্লিউই এইখানে অনেক ভালো স্টোরি লাইন দিয়েছে, এটা অনেক ভালো একটা কাজ করেছে এটা আমার মনে হচ্ছে। কারণ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপে কিন্তু স্যামি জেন এবং কি গুন্থার দুজনেই ছিল, তাদের এখানে ইনভলভ করে সেটা কিন্তু অনেক বেশি বেটার কাজ করতে পেরেছে এটা আমি মনে করছি। আর এখন গুন্থার এবং কি স্যামি জেনের মধ্যে যে ট্যাগ টিমটা সেটাও কিন্তু অনেক বেশি স্ট্রঙ্গার হয়েছে। কেউই চাইবে না তারা এই ম্যাচের মধ্যে হারুক। যাই হোক গাইস, এরপরে সেখানে চলে আসে কোডি রোজ। কোডি রোজ এসে কিন্তু গুন্থারকে অ্যাটাক করে দেয়। তারপরে কোডি রোজ আজকের স্ম্যাকডাউনে গুন্থারের সাথে তার একটা ম্যাচ কনফার্ম করে দেয়, আর এই ম্যাচটা হবে আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে। তারপর ফিন বেলার ভার্সেস টোঙ্গালোয়ার মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটি বলতে গেলে অনেক ভালো একটা ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে টামাটোঙ্গা এসে ইন্টারফেয়ার করে, আর টোঙ্গালোয়া অনেক বেশি ডমিনেট করে ফিন বেলারের উপর। এরপরও ফিন বেলার এই ম্যাচটার মধ্যে উইন করে। যেভাবে প্রতি সপ্তাহে ফিন বেলারকে একটি একটি ম্যাচ করে উইন করানো হচ্ছে, আমার মনে হয় এর মাধ্যমে ডাব্লিউডাব্লিউই ফিন বেলারকেও আস্তে আস্তে ট্র্যাকে নিয়ে আসবে। একটি সময় ফিন বেলার একজন মেইন ইভেন্ট সুপারস্টার ছিল, আমি চাইবো তাকে আস্তে আস্তে আবারও সেই জায়গায় নিয়ে আসা হোক। তারপর ব্যাকস্টেজে আমরা সিএম পাঙ্ক এবং কি অ্যাডাম পিয়ার্সকে দেখতে পাই। সিএম পাঙ্ক অ্যাডাম পিয়ার্সকে বলে, আমি মাত্র এইটা কি শুনতে পেলাম, তোমরা নাকি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে ম্যাচটি হবে সেখানেও একটা কন্ডিশন দিয়ে দিয়েছো, আর যদি সেখানে আমাদেরকে স্যামি জেন এবং কি গুন্থার হারাতে পারে তাহলে সেই ম্যাচটা সামারস্ল্যামে হয়ে যাবে ফ্যাটাল 4-ওয়ে ম্যাচ। আমার সবসময় ভালো লাগে 1-on-1 ম্যাচ ফাইট করতে, তারপরও তোমরা কিভাবে পারলে এই ম্যাচটা এখানে রাখতে। অ্যাডাম পিয়ার্স বলে, সিএম পাঙ্ক আমার হাতে কিছুই নেই, এই ম্যাচটা নিকোলডিস কনফার্ম করেছে। তারপর জেসি জেন ভার্সেস টিফানির মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি রেসলিং ওয়াইজ মোটামুটি ভালোই ছিল, যেখানে কিনা ফ্যাটাল ইনফ্লুয়েন্সরা অনেক বেশি ইন্টারফেয়ার করে। তারপরও এই ম্যাচটার মধ্যে টিফানি স্ট্র্যাটন উইন করে যায়। তারপর জেড কারগিল ভার্সেস নায়া জ্যাক্স এর মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই ম্যাচ। কারণ আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা জানতে পারি রিয়া রিপ্লি কিন্তু ইনজর্ড হয়ে পড়েছে। এর জন্য রিয়া রিপ্লি সামারস্ল্যামে কোনো ফাইট করতে পারবে না, তার টাইটেলটিকে ঝুলানো হবে লাইডারের উপর। আর আজকের স্ম্যাকডাউনে কিন্তু সেই লাইডার ম্যাচের জন্য কোয়ালিফাই ম্যাচগুলো হচ্ছিল। এখন এইখানে তো একটা জিনিস একদমই কনফার্ম, সেটা হলো রিয়া রিপ্লি কিন্তু ফাইট করতে পারবে না সামারস্ল্যামে। যাই হোক, জেড কারগিল এবং কি নায়া জ্যাক্স এর মধ্যে ম্যাচটি তো শুরু হয়ে যায়। ম্যাচটি মাত্রই শুরু হয় তখনই সেখানে ইন্টারফেয়ার করতে চলে আসে শার্লেট ফ্লেয়ার। শার্লেট ফ্লেয়ার এসে প্রথমে মিচেন এবং কি বিফ্যাবকে অ্যাটাক করে, তারপরে সে সরাসরি রিঙে চলে যায় এবং কি সে জেড কারগিলকে অ্যাটাক করে দেয়। গত সপ্তাহে জেড কারগিল যেভাবে অ্যালেক্সা ব্লেজের হাত ভেঙে দিয়েছিল, ঠিক সেভাবে শার্লেট ফ্লেয়ার জেড কারগিলের হাত ভাঙতে চায়। কিন্তু তখনই বিফ্যাব এবং কি মিচেন জেড কারগিলকে সেখান থেকে নিয়ে যায়। তারপরে অ্যানাউন্সার অ্যানাউন্স করে এই ম্যাচের মধ্যে জেড কারগিলকে উইন করিয়ে দেওয়া হয়েছে। যে কথাটি শুনে নায়া জ্যাক্স অনেক বেশি রেগে যায়, সে শার্লেট ফ্লেয়ারকে অ্যাটাক করে দেয়। তখনই আবারও জেড কারগিল রিঙে আসে। জেড কারগিল রিঙে এসে শার্লেট ফ্লেয়ারকে অ্যাটাক করে একদমই ডিস্ট্রয় করে দেয়। তারপর ফ্রোক্সিয়াম ভার্সেস ওয়ারাডাস এর মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি কিন্তু গাইস বলতে গেলে আজকের স্ম্যাকডাউনে যতগুলো ম্যাচ হয়েছে সব ম্যাচের মধ্যে সবথেকে বেস্ট ম্যাচ এটিই ছিল। ওয়ার রাইডার্সরা খুবই কম ম্যাচ ফাইট করে ডাব্লিউডাব্লিউইতে, তারা যখনই কোনো ম্যাচ ফাইট করে সেই ম্যাচগুলো কিন্তু রেসলিং ওয়াইজ অনেক বেশি বেটার হয়। ফ্রোক্সিয়ামরা তাদের এগেইনস্টে অনেক ভালো রেসলিং দিয়েছে। আমি বুঝি না ডাব্লিউডাব্লিউই এর কাছে এত ভালো ভালো ট্যাগ টিম থাকার পরেও কেন তারা ট্যাগ টিমকে ব্যবহার করতে পারছে না। যাই হোক গাইস, ম্যাচের মধ্যে ওয়ার রাইডার্সরা উইন করে যায়। আর শেষেও আমি একটি কথা বলতে চাই গাইস, অনেক ভালো একটা ম্যাচ ছিল এটি। এরপর আমরা স্ম্যাকডাউনে অনেকগুলো প্রোমো দেখতে পাই, যেখানে কাজের মতো কিছুই ছিল না, জাস্ট এখানে উল্টাপাল্টা প্রোমো দিয়ে ভরিয়ে দিয়েছিল স্ম্যাকডাউনে। আজকের স্ম্যাকডাউন প্রথম থেকে তো ভালো হলেও লাস্টের পর্যায়ে এসে ডাব্লিউডাব্লিউর কাছে মনে হচ্ছিল যেন দেখানোর মতো কিছুই নেই। আমরা একটা প্রোমো ভিডিওতে দেখতে পাই লোগান পলকে কোনো একজন হলিউড সুপার
সুপারস্টার এসে একটা চর মারে। গাইস এ সম্পর্কে আমি এখন পর্যন্ত কনফার্ম নয় এটা কে, আমি অবশ্যই আমার ফেসবুক পেজে এটা জানিয়ে দিব। তারপর শুরু হয়ে যায় আজকের মেইন ইভেন্টে কোডি রোডস ভার্সেস গুন্থারের মধ্যে 1-on-1 ম্যাচ। প্রথমে গুন্থার এন্ট্রেন্স করছিল, গুন্থারের এন্ট্রেন্সের মধ্যে কিন্তু কোডি রোডস এসে তাকে অ্যাটাক করে দেয়। তারপরে ম্যাচটি বেশ কিছুক্ষণ চলে, ম্যাচটি চলাকালীন সময় সেখানে সিএম পাঙ্ক চলে আসে। সিএম পাঙ্ক এসে সেখানে কোডি রোডসকে সাপোর্ট করছিল। আমরা দেখতে পাই গুন্থার এবং কোডি রোডস দুইজনই কিন্তু একে অপরের পায়ে অ্যাটাক করছিল। এমন একটি অবস্থায় অডিয়েন্সের মধ্যে থেকে চলে আসে সেমিজেন। সেমিজেন এসেই কিন্তু সে সিএম পাঙ্ককে অ্যাটাক করে দেয়। কোডি রোডস রিং এর মধ্যে গুন্থারের সাথে ম্যাচ ফাইট করছিল, সে যখন দেখতে পায় সেমিজেন এসে সিএম পাঙ্ককে অ্যাটাক করে দিয়েছে, এটা দেখে কিন্তু কোডি রোডস সেমিজেনকে অ্যাটাক করে দেয়। কিন্তু গাইস আজকে সেমিজেনও কারো পরোয়া করে না, সে ম্যাচ চলাকালীন সময় সে কোডি রোডসকে অ্যাটাক করে দেয়, যার কারণে ম্যাচটি তখনই সেখানে বন্ধ করে দেওয়া হয়। এরপরে আমরা চারজনের মধ্যে ফাইট দেখতে পাই, কে কাকে অ্যাটাক করছিল এটা কিন্তু ভালো মতন আমরা বুঝতেই পারছিলাম না। একটি মোমেন্টে সেখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে, সিকিউরিটি গার্ডরা এসেও এই চারজনকে থামাতে পারে না। আর গাইস এরপরে এই ব্রলের মধ্যেই কিন্তু আজকের স্ম্যাকডাউনটি শেষ করে দেওয়া হয়। আজকের স্ম্যাকডাউনে অত কিছু না থাকলেও যতটুকুই ছিল একদমই গুছানো ছিল। আর এটা দেখে কেউ বলতে পারবে না যে আজকের স্ম্যাকডাউন দেখে আজকে আমি বোরিং হয়েছি, কারণ গাইস কালকে হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। সেখানে আমরা রোমান রেইন্সকে অ্যাপিয়ারেন্স করতে দেখতে পারবো, সেখানে আমরা সেমিজেন, গুন্থার ভার্সেস সিএম পাঙ্ক এবং কোডি রোডসের মধ্যে ট্যাগ টিম ম্যাচ দেখতে পারবো। এছাড়াও আরো বেশ কিছু ম্যাচ আমরা সেখানে দেখতে পারবো। এই জন্যই গাইস এই সপ্তাহের যে এসএনএমিটা হবে এটা কিন্তু মোটেও কোনো খারাপ এসএনএমি হবে না, এটা একটা পিএলই পর্যায়ের এসএনএমি হবে। গাইস এর মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না।